আমি রনিককে যে অফারটা দিয়েছি সেটা যদি ও কাজে লাগায় তাহলে আমাদেরই ভালো হবে। ও আমাদেরকে ওদের কাজে লাগালে আমরা আগে থেকে ওদের প্ল্যানের সমস্ত খবর জানতে পারবো, আর তেমন আমরা ওদের গুড বুকেও থাকতে পারবো। ঠিক, এটা তুমি ঠিকই বলেছো অমৃতা, এটা তো আমি আগে ভেবে দেখিনি। কিন্তু অমৃতা, এদিকটা কি করে সামলাবো? তোমার দাদা ভাই আর মিশমির বিয়েটা যে ফাইনাল হয়ে গেল, একবার যদি ওদের বিয়েটা হয়ে যায় তাহলে তো আমাদের আর কিছু করার থাকবে না। তোমার দাদা ভাই আর মিশমির বিয়েটা হয়ে গেলে আমাদের এতদিনের পরিশ্রম, এতদিনের চেষ্টা সব বিফলে চলে যাবে। তোমার দাদা ভাইকে আমি সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো, আর কোনোদিনও তোমার দাদা ভাইয়ের কাছে যেতে পারবো না। তোমার দাদা ভাইয়ের উপর আমার আর কোনো অধিকার থাকবে না। কিচ্ছু হবে না, এই বিয়ে হলে যে সব মিথ্যে হয়ে যাবে আমি জানি। দাদা ভাই তোমারই থাকবে। তুমি এতটা জোর দিয়ে কি করে বলছো? আমি তোমার মতো অতটা ঈশ্বরে বিশ্বাস না করলেও তোমার আর দাদা ভাইয়ের ভালোবাসার ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে। আমি জানি ভালোবাসা ঈশ্বরের সৃষ্টি, আর সেই বিশ্বাস থেকেই বলছি। তুমি দেখো, দাদা ভাই তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না, বিয়ে করতে পারে না দাদা ভাই। তুমি দেখো, দাদা ভাই নিজেই এই বিয়ে ভেস্তে দেবে। তোমার কথাই যেন সত্যি হয় অমৃতা, কিন্তু আমি যে আর মনটাকে শান্ত রাখতে পারছি না। আমার মন যে কু গাইছে। মেসোমশাই, কেমন আছেন? আর কেমন আছেন? মেয়েটাকে ছেড়ে একলা থাকতে কি আর ভালো লাগে বাবা? কতদিন পর মেয়েটাকে ফিরে পেলাম, অথচ দেখো আমার এমনই কপাল যে মেয়েটার সঙ্গে ভালো করে কথাও বলতে পারলাম না। আপনি তো আপনার মেয়ের সঙ্গেই থাকবেন, তখন না হয় প্রাণ ভরে কথা বলে নেবেন। পুরোপুরি সুস্থ হন আগে। আচ্ছা আচ্ছা, ও ও কেমন আছে? ভালো আছে তো? হ্যাঁ, উনি ভালো আছেন। আমার মেয়েটা যে জীবন যুদ্ধে নেমেছে, জানি না ও কতটা সফল হবে বা কি করে সফল হবে, কিন্তু তবে আমার দৃঢ় বিশ্বাস ও হারবে না। আমার মেয়ে একদিন না একদিন ঠিক ওর জয় ছিনিয়ে নেবে, তুমি দেখে নিও। বাবা, তার মানে আমার সন্দেহ ঠিক ছিল। আমি কিন্তু এখন বেশ ভালো আছি বাবা। আমার কিন্তু চারুমার কাছে যেতে খুব ইচ্ছে করছে বাবা। আপনি বললেই তো আর হবে না মেসোমশাই। এখানে রিপোর্টগুলো কি আসে আগে দেখি। এখানে আর একজন ডাক্তার আছেন, তার মতামত তো জানতে হবে, সেটাও ইম্পর্টেন্ট, তাই না? তবে হ্যাঁ, আপনাকে কিন্তু আগের থেকে অনেক সুস্থ লাগছে। আমি যে আমার মেয়েকে ফিরে পেয়েছি, আমাকে তো সুস্থ হয়ে উঠতেই হবে বাবা। দেখো, আমি যদি আমার মেয়ের পাশে না দাঁড়াই তাহলে ও একা একা লড়াই করবে কি করে? ডক্টর ব্যানার্জি। ও সুব্রতবাবু, হ্যাঁ, আপনি আমায় ডেকে পাঠালেন কেন? স্যার, কবিরাজ মশাইয়ের কটা টেস্ট করাতে হবে, তাতে আপনাকে সই করতে হবে। হ্যাঁ, সেই জন্য আমি আপনাকে ডাকলাম। দিন, আমি সই করে দিচ্ছি এক্ষুনি। হ্যাঁ, আমি কাগজগুলো করতে দিয়েছি। আচ্ছা। কি কবিরাজ মশাই, এখন কেমন লাগছে? ডক্টর ব্যানার্জি কিন্তু আপনাকে নিয়ে ভীষণ চিন্তা করেন, জানেন। আমাকে মিনিমাম 10 বার ফোন না করে উনি থাকেন না। জানি, ও তো চিন্তা করবেই, ও যে একটা বড় দায়িত্ব সামলাচ্ছে। কিন্তু তোমরা কেউ চিন্তা করো না। দেখো, আমি খুব সুস্থ আছি, ভালো আছি। আজ টেস্ট হয়ে গেলে আপনার রিপোর্ট যদি ভালো আসে তাহলে আর বেশি দিন আপনাকে এখানে থাকতে হবে না, আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরবেন।
না না না, আমি আমি মাধবপুরে যাব না, কিছুতেই যাব না। না ওখানে আমি যাব না। না না না, ওরা আমাকে আপনি শান্ত হন। ওরা আমাকে বাঁচতে দেবে না, আমি মাধবপুরে যাব না। আপনি শান্ত হন মেসোমশাই। না, আমি যাব না। বাবা মাধবপুরে যেতে হবে বলে এতটা ভয় পাচ্ছেন? তার মানে মানুষটার মধ্যে কতটা আতঙ্ক কাজ করছে। আমি জানি মানুষটা কতটা ভালো, কতটা সৎ একজন মানুষ উনি। আর ওনাকে এই বয়সে এসে আপনি আমার কথাটা শুনুন, আপনি ভয় পাবেন না। আমি আপনাকে প্রমিস করছি আপনাকে মাধবপুর যেতে হবে না। আপনি আমাদের বাড়ি যাবেন, ভয় পাবেন না। মাধবপুরে কি কি হয়েছে ডক্টর ব্যানার্জি সব জানেন, কিন্তু উনি আমায় বলতে চাইছেন না কেন? আপনি পেপারসগুলো রেডি করুন, আমি সই করে দিচ্ছি। ওকে। আচ্ছা, তুমি আমাকে নিয়ে এত ভাবছো কেন বলো তো? আপনাকে নিয়ে ভাববো না তো আর কাকে নিয়ে ভাববো বলুন তো মেসোমশাই? আপনি তো আমার বাবার মতন। আর যদি আপনার ছেলে থাকতো তাহলে সেও আমার মতনই আপনাকে নিয়ে চিন্তা করতো, তাই না? আপনার সুস্থ হয়ে ওঠাটা কিন্তু আমাদের কাছে খুবই জরুরি। বাবা, বাবা তুমি আমার জন্য যা করছো, আমি আমি প্রাণ ভরে আশীর্বাদ করি যে তুমি সব সময় ভালো থাকো। জানো তো, আমার জামাই বাবা জীবন ওটা ঠিক তোমার মতো, একদম তোমার মতো, খুব ভালো ছেলে। ওর কথা ভাবলে আমার খুব কষ্ট হয় জানো। ওর যখন দৃষ্টিশক্তি ছিল না, তখন ও কত প্রাণবন্ত ছিল, উচ্ছল ছিল। ভাই শোন না, আমাকে একটু এগিয়ে দাও না। আপনি উঠে আসুন। ওই তো উনি বললেন। ধন্যবাদ। একটা ছোট্ট বাচ্চা খুব অসুস্থ। আপনি ডাক্তার? আরে না না, ডাক্তার বাক্তার কিছু নয়, ওই টুকটাক কবিরাজি। ওষুধ দিয়ে কখনো পয়সা নেই না। ভালো মানুষদের সবসময় ভালোই হয় জানেন। আর এখন দৃষ্টিশক্তি ফিরে পেয়েও ওর মনে কোনো শান্তি নেই। শারুমার কাছে তো আমি এখন পর হয়ে গেছি। সময়ের সাথে সাথে আপনার মেয়ে শুধু আপনাকে নয়, অনেক কিছু ভুলে গেছে। মানে সেটা আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। আমি সুস্থ হয়ে না ওর জীবনের সমস্ত আনন্দ ফিরিয়ে দিতে চায়। বাবা, আপনাকে নিজের সামনে দেখে, সুস্থ দেখে আমি যে কতটা হালকা হয়েছি, কতটা খুশি হয়েছি আপনাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি আর কষ্টে থাকবো না, আর কাউকে কষ্ট পেতেও দেব না। আপনার ছেলে প্রমিস করলো আপনাকে। মেসোমশাই, আপনি এসব নিয়ে আর একদম ভাববেন না, ঠিক আছে? আপনি বিশ্রাম নিন, আমি আসছি। কেমন? আপনি এখানে? হ্যাঁ, তা আপনি আমায় এখনো বলবেন যে আপনি কিচ্ছু জানেন না? তোমরা ডেট ফাইনাল করেছো, এটা ঠিকই। দাদাভাই কিন্তু এখনো হ্যাঁ বলেনি। আমার বিশ্বাস দাদাভাই হ্যাঁ বলবেও নাই বিয়েতে। আমি বিয়েতে রাজি অংশ। চারুকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। সাজিরে বাতি